নেক আমলের মধ্যে কিছু ভুল যদি ঢুকে যায় তাহলে নেক আমলগুলো সব শেষ। যেমন রিয়া অর্থাৎ ডিসপ্লে, দেখানো, আমি শোনানো, দেখিয়ে দেখিয়ে কোনো ইবাদত করা, এটা একটা শিরক। এটা একটা কি? শিরক। আমি করছি কার জন্য? কিন্তু হয়ে যাচ্ছে কার জন্য? বান্দার জন্য। তখন এটা কি হয়ে গেল? রিয়া, শিরক। রিয়া উন্নাস, এটা মারাত্মক অপরাধ। এটা এতটা অপরাধ, একটা হাদিসে আসছে, ইমাম তাবরানী তিনি এটা শেখ আলবানীও এই হাদিসের পক্ষে তিনি রায় দিয়েছেন। মা মিন আবদিন ইয়াকুমু ফিদ দুনিয়া মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ইল্লা সাম্মা আল্লাহু বিহি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি শোনানো এবং দেখানোর উদ্দেশ্যে কোন আমল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমগ্র সৃষ্টিকে তার এই নিয়তের, অসৎ নিয়তের বিষয়টি সকল মাখলুকের সামনে আল্লাহ তাআলা তুলে ধরবেন। যেরকম নাউজুবিল্লাহ। মাখলুককে একটা দুইটা, মাখলুক মানে যত প্রাণ আছে সমস্ত প্রাণীর সামনে এই বান্দার এই বদ নিয়তের কারণটা আল্লাহ তাআলা তুলে ধরবে। তাহলে কতটা জঘন্য এই লোক দেখানো কাজটা। তারা নেক আমল করলাম, ওয়া আমিলুস সলিহাত, কিন্তু নেক আমলটা করলাম কিন্তু আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য, তাহলে আমার সবকিছু কি হবে? বিফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, আবার সারা জীবন বহু নেক উপার্জন করেছি, বহু নেক আমল করেছি, তাহাজ্জুদ আছে, জিকির আজগার আছে, নেক আমলগুলো আছে, দান সদকা আছে, মসজিদ মাদ্রাসা বানানো আছে, ফকির মিসকিনদেরকে লক্ষ্য করেছি, প্রতিবেশীর দিকে লক্ষ্য করেছি, অনেক জীবনে সওয়াব কামাই করছি, কিন্তু ইতিমের পাশে দাঁড়িয়েছি, সবকিছু করলাম, কিন্তু একাকী যখন থাকি, একাকী থাকার সঙ্গে সঙ্গে একাকিত্বের বড় বড় গুনাহে জড়িয়ে গেলাম। যদি কোনো বান্দা একাকিত্বের কোনো গুনাহে জড়িয়ে পড়ে, হাদিস এসেছে বাইহাকি শরীফের হাদিস, ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমল শূন্য করে তার সামনে হাজির করবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। কি শূন্য করে? আমল শূন্য। একাকিত্বের গুনাহ কিন্তু মারাত্মক। আমার বন্ধুগণ, হাদিস আসছে তিহামা অঞ্চলের, তিহামা একটা বড় অঞ্চল, তিহামা অঞ্চলের যত পর্বতমালা আছে, এই পর্বতমালা পরিমাণ যদি কোনো বান্দা আমলগুলো করে নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যায়, কিন্তু একাকিত্বের গুনাহ যে করেছে, বড় বড় গুনাহ, একাকিত্বের যে গুনাহগুলো করলো, এই গুনাহগুলো জমা হওয়ার কারণে সমস্ত নেক আমলকেই একাকিত্বের গুনাহ খেয়ে শূন্য বানায় ফেলবে। আল্লাহর সামনে সে সওয়াব শূন্য হয়ে হাজির হয়ে যাবে। এই জন্য একাকিত্বের গুনাহ নেক আমলের ক্ষেত্রে বড় অন্তরায়। লোক দেখানো, শোনানোর গুনাহ নেক আমলের ক্ষেত্রে বড় অন্তরায়। এই জন্য আমরা আমলগুলো করবো একমাত্র কার জন্য? গোপনে গোপনে নেক কাজ করব, গোপনে ভালো কাজ করব, প্রকাশ্যে ভালো কাজ করব। প্রকাশ্যে ভালো কাজ করলাম, গোপনে পাপ কাজ করলাম, ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? বুজুর্গি দেখালাম, মসজিদে ঢুকলাম, আমারে দেখলো, আমারে শুনলো, আমি নামাজি, আমাকে দেখলো সবাই, আমি নামাজ পড়তে এসেছি, এমন কোন চিন্তা মাথায় নেওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রিয়ার ব্যাপারে বলেছেন ক্লিয়ার করে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নামাজের ক্ষেত্রে অবহেলা করবে, অবহেলা করে নামাজ পড়বো, ইদা কামু কুসালা, নামাজ পড়তে হেলে দুলে নামাজে দাঁড়াবে মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়বে, এবং যারা রিয়া করে নামাজ পড়বে, মানুষকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়বে, আল্লাহ বলছেন আমি তোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে, ওয়াইলের মধ্যে আমি তোকে ঢুকাবো। আমি তোকে একটা গাই নামক গর্ত আছে, গর্তের মধ্যে ঢুকাবো। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা।
নামাজ নষ্ট করবি তুই, নফসের দাসত্ব করবি, ফাসাউফা ইয়ালকাউনা, অচিরি আমি তাকে ঢুকায় ফেলবো জাহান্নামের গর্তের মধ্যে। জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো সহজে। আমি এটার ব্যাখ্যায় বলতে চাই, দুনিয়ার জেলখানার মধ্যে সেলও আছে। জেলের মধ্যে কি আছে? সেল আছে। সেলটারও জটিল জায়গা, দাগে দাগে আসামিদেরকে সেখানে রাখা হয়। আল্লাহ বলছেন সাধারণ জাহান্নাম থেকে শুধু দেব না, নামাজ নষ্ট করবি, দেখে দেখে মানুষকে দেখায় দেখে নামাজ পড়বি, নামাজ নষ্ট করার কারণে আমি আল্লাহ তোকে জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে, আমি তো গাইয়ুন গর্তের মধ্যে আমি তোকে ঢুকায় ছাড়বো। জোরে কর নাউযুবিল্লাহ।